ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি জানতে চাইছিলাম যে তাবলীগ জিনিসটা কি, তাবলীগ জিনিসটা কি ভালো না খারাপ, আমি এটা একটু জানতে চাইছি। ধন্যবাদ। তাবলীগ তো আসলে ভালো। তাবলীগ মানে পৌঁছে দেয়া, আল্লাহর দ্বীনকে একজনের কাছ থেকে আরেকজনের কাছে পৌঁছে দেয়া, এটার নাম হচ্ছে তাবলীগ, পৌঁছানো। তো এটা তো ভালো কাজ, খারাপ না। এ পদ্ধতি নিয়ে কথা। যদি পদ্ধতিতে কোনো ক্ষতিকর বিষয় থাকে, পদ্ধতি পাল্টানো যেতে পারে, তবে তাবলীগ খারাপ কাজ এটা বলা যাবে না। পদ্ধতি গোলমাল থাকতে পারে এবং আকীদায় যদি গোলমাল থাকে তাহলেও সেটা ভুল। চলুন আমরা আরেকটি ফোনে কথা বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ওই কিছুদিন আগে হুজুরের পিছনে নামাজ পড়লাম, উনি বললেন যে আমরা জোহরের আগে 4 রাকাত সুন্নত নামাজ পড়ি, জি, যে এটা না পড়াই ভালো, পড়লে 2 রাকাত। 2 রাকাত। হ্যাঁ, পড়লে 2 রাকাত, নাইলে না পড়া ভালো। তো আমরা তো শুরু থেকেই জোহরের আগে 4 রাকাত সুন্নত পড়ে গিয়ে ফরজ করি। জি, কতটুকু সত্যি এটা জানতে? এটা তো আমি জানি না যে উনি কিভাবে বললেন। ফজরের 4 রাকাত সুন্নত না পড়া ভালো। 2 রাকাত সুন্নত আছে। মসজিদে ঢুকে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ পড়তে হয় মসজিদে ঢুকেই। এটা কোনো নামাজের জোহর আসর মাগরিবের সাথে সম্পর্ক নাই। মসজিদে ঢুকলেই 2 রাকাত নামাজ মসজিদকে উপহার দেওয়া, তাহিয়াতুল মসজিদ গেল। এরপরে জোহরের আগে 4 রাকাত সুন্নত পড়তে হবে। সুন্নতে মুআক্কাদা, এটা অনিবার্য সুন্নত। অনিবার্য সুন্নত একটা, আরেকটা হচ্ছে মানে সুন্নতে জায়েদা। তো এখন উনি যেটা বললেন এটা আমার জানা নেই, উনি কোথায় পেয়েছেন বা কোন মাযহাবের লোক, উনি আদৌ কোনো মাযহাব মানে কিনা, এটা কোন মাযহাবে এটা নাই। তো সুতরাং উনি কিভাবে বললেন এটা আমার জানা নাই। 4 রাকাত নামাজ পড়তে হবে সুন্নত, এটাই ঠিক। আরেকটি ফোনে কথা বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি জি, আমি ঢাকা থেকে বলছি, সাইফুল্লাহ। হুজুর, হ্যাঁ জি বলুন। আমার প্রশ্নটা হলো যে একটা ইন্ডিয়ান বাংলা চ্যানেলের মধ্যে আপনার ওনারা বলতেছে যে পৃথিবীতে এমন কোন চক্ষু নাই যিনি আল্লাহকে দেখতে পারেন, অথবা এমন কোন চক্ষু নাই যিনি আল্লাহকে দেখেছেন। অথচ আমরা জানি মেরাজে আল্লাহ এবং আল্লাহ রাসূল দুজনের সরাসরি সাক্ষাৎ করবেন। এবং কেউ যদি নবীর এই সাক্ষাৎটাকে সরাসরি আল্লাহর সাথে অস্বীকার করে, তার পিছনে কি নামাজ পড়া ঠিক হইব? আবার আরেকজন আলেম লন্ডনে, হ্যাঁ, আপনার আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাককে দেখেছেন। হুজুর বলেছেন আমার এই চর্মচক্ষু দিয়ে দেখেছি, একথাই সত্য, এটাই ঠিক। তবে সাধারণ মানুষের ক্ষেত্রে সেটা না হতে পারে। সাধারণ মানুষ আল্লাহ পাককে না দেখতে পারেন, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন, এটা সত্য। এবং এর উপরে যার বিশ্বাস নেই তার পিছনে নামাজ হবে না, সেটা বলা যাবে না, না পড়া ভালো। আরো ফ্রেশ আকীদার লোকের পিছনে নামাজ পড়া ভালো। চলুন আমরা এই শবে বরাতের কথাই যাই। শবে বরাতের একটু ফাঁক পেলে আমরা শবে বরাতের কথা বলি, যেহেতু এই মাসটা শাবান মাস। শাবান মাসে হুজুর বেশি বেশি রোজা রেখেছেন, অর্থাৎ রমজানে রোজা রাখার প্র্যাকটিস হুজুর শাবানে করেছেন। অন্য কোন মাসে হুজুর এত রোজা রাখেননি যত রোজা হুজুর রেখেছেন শাবান মাসে। শাবান মাসে রাতে আপনারা কি করবেন? শবে বরাতের রাতে বিশেষ করে কবর জিয়ারত করা যাবে, সুন্নাত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকিতে কবর জিয়ারত ওখানে ঢুকেছেন। আমাদেরকেও মা বাবার কবর জিয়ারত করতে পারলে, কাছে কাছে থাকলে ভালো, না হয় মা বাবার জন্য দোয়া করা হচ্ছে প্রধান কাজ। আমি শবে বরাত সম্বন্ধে বলছি, ফোনটা নিয়ে বলি। একটা ফোন আসছে। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।